আরেকটা জিনিসও হয়েছে অরিত্র, আমি সেটাই বলছিলাম যে এই মেখলিগঞ্জে কেন রিপাবলিক বাংলা লাগাতার এই খবরটা করছে। মেখলিগঞ্জেই মে মাসে, যেটা আমি গোয়েন্দাদের কপালে ভাঁজ যে গ্রাফিক্সে দেখাচ্ছিলাম, মে 2025-এ, এবং এই ঠিক সেই ব্রেকিংটাই আমি নেব। মে 2025-এ একজন বাংলাদেশ থেকে এসে এখানে ঘাপটি মেরেছিল ইমাম সেজে, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ইমাম সেজেছিল সে মেখলিগঞ্জে, সেখান থেকে বেলডাঙ্গাতে থাকে এবং ধৃত ইমামের হাত ধরে কি পাকিস্তানি টাকা বাংলায়। মেখলিগঞ্জে মে মাসেই গ্রেপ্তার হয় বাংলাদেশি সেলিম আনসারি। অবৈধভাবে ভারতে এসেই মাদ্রাসার শিক্ষক হয়ে যায় এই সেলিম আনসারি। ইমাম ভাতাও, ভালো করে দেখে নিন, এই বাংলাদেশি ইমাম ভাতাও পেয়েছিলেন বাংলায়। এই সেলিম আনসারি কক্সবাজার টেকনাফ অঞ্চলের বাসিন্দা। পাকিস্তানি আইএসআই এর দাপাদাপি এই অঞ্চলে প্রবলভাবে বেড়েছে। এই সেলিম আনসারির সঙ্গে মেখলিগঞ্জে ঢুকে পড়েছিল কি কোনো পাকিস্তানি, বা এই সেলিম আনসারির হাত ধরেই এই পাকিস্তানি মুদ্রাগুলো কি এখানে রয়েছে? আমি এক এক করে প্রত্যেকের কাছে যাবো। আমি নিজুম মজুমদার, আপনাকেও 30 সেকেন্ড দিচ্ছি। নিজুম মজুমদার, এই সেলিম আনসারি, আমরা যা সূত্রের খবর পাচ্ছি, সেলিম আনসারি ছিলেন কক্সবাজারের এই টেকনাফ অঞ্চলের বাসিন্দা এবং রোহিঙ্গাদের সাথে যোগ ছিল, যাকে গ্রেপ্তার করা হয়। একবার যদি বলেন এই টেকনাফ অঞ্চলটাও কেন বিপজ্জনক হয়ে যাচ্ছে ভারতীয়দের জন্য বা ভারত সরকারের জন্য? আমি আপনাকে যেটা বলেছি, আজকে মহেশখালীর যে ঘটনাটা বলেছি, এগুলো কিন্তু সবই সেম বেল্টের কথা বলছি। আমি আপনাকে একটা তথ্য দিতে পারি। আজকে থেকে মাস দেড়েক আগে আমাকে একজন খুবই হাই অফিসিয়াল জানিয়েছেন বাংলাদেশ সরকারের আগে, যে আপনার পিটার হাস, আপনি জানেন যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডর ছিল, সে কিন্তু এখন এক্সিলারেট এনার্জি যেটা আছে তার কিন্তু একজন অ্যাডভাইজার। সে একই সাথে আপনি এটাও জেনে থাকবেন, সিআইএ এর একজন একেবারে পুরা কোভার্ট এজেন্ট। এই লোকটি বাংলাদেশে এই জায়গাতেই এসেছে যে এই অঞ্চলটাকে সম্পূর্ণ একটা আমেরিকান বেস করবে, এটা নিয়ে বাংলাদেশে কথা হচ্ছে। গতকালকে মহেশখালীতে যাওয়ার পরপর আজকে অ্যাকশন শুরু হয়ে গেছে। আর মহেশখালী থেকে টেকনাফ খুবই কাছাকাছি অঞ্চল, ফলে এইটা ভয়ের কারণ আছে, কারণ ভারতের ওই অংশটাকে তারা ক্রমাগতভাবে অস্থিতিশীল করা। এটা হচ্ছে এই 5ই অগস্ট যেটা দেখছেন, 5ই অগস্টের একটা পুরো ছক যদি একসাথে মেলান তার একটা অংশ। অরিন্দম দা, মানে নিজুম মজুমদার বাংলাদেশের পরিস্থিতিকে মাথায় রেখে বাংলা নিয়ে যেভাবে কনসার্ন হচ্ছেন, ত্রিপুরা যেভাবে কনসার্ন হচ্ছে, বিহার যেভাবে কনসার্ন হচ্ছে, এটা আমাদের ভাবার কারণটা কি? আমরা এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছি যে জৈশে মোহাম্মদ জঙ্গি হোক বা পাকিস্তানিরা হোক বা বাংলাদেশ যেভাবে মৌলবাদীদের আন্ডারে চলে গেছে, বাংলার কিছু হবে না, বা বাংলায় এই যে এই পাকিস্তানি কারেন্সি পাওয়া গেছে, এটা হয়তো কালেক্টার্স আইটেম। কি অদ্ভুতভাবে কিছু মিনমিনে মিডিয়া তারা এটাকে ওই সাইডের খবর, ওই র্যাপ খবর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে যে হতেই পারে কালেক্টার্স আছে। আরে কোন ভারতীয় গর্ববোধ করে পাকিস্তানের টাকা কালেক্ট করবে, পাকিস্তানে ঘুরতে যাবে, ঘুরতে গিয়ে সেই টাকা নিয়ে এসে রেখে দেবে এবং তারপর তার মনে হবে যে একদিন সে ফেলে দেবে? অরিন্দম দা, ময়ূক, এখানে একটা ছোট্ট কথা বলে দিই। মানে নিজুম দা আছেন আমার খুব প্রিয় আইনজীবী এবং লেখক। সবচেয়ে বড় কথা এক্ষুনি নজরুল সাহেবও যা বললেন, একটু মনে রাখতে হবে মেখলিগঞ্জের ঘটনাটা আমাদের স্মৃতি খুব দুর্বল বলে 1992 নয়, এই সাংঘাতিক এই যে চিকেন নেকের কথা বলছিলেন, ভয়ঙ্কর একটি জায়গা। 3 বিঘা আন্দোলন 1986 থেকে 1992, অনেক দিন আগেকার কথা। বিজেপি এবং আরএসপি, শুনলে অবাক হয়ে যাবে, তপন শিকদার এবং যতীন চক্রবর্তী এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এই বাংলাদেশি তখন ছিলেন খালেদা জিয়া, বিএনপি জামাতের সেই বিএনপি, যে 3 বিঘা আমরা কিছুতেই ভারত থেকে ট্রান্সফার করব না বাংলাদেশের হাতে, কারণ সেটা সম্পূর্ণ জামাত জঙ্গিদের হাতে চলে যাবে। সেটা সম্পূর্ণভাবে সই করেছিলেন নরসিমা রাও এবং খালেদা জিয়া, সঙ্গে তখন ছিল জামাত ইসলামী, সবে তৈরি হচ্ছে। এবং এই জন্য আমরা ভুলে যেতে পারি 1992 সালে প্রাণ দিয়েছিলেন খিতেন অধিকারী, জিতেন রায়, তাদের শহীদ বেদিতে আজ অবধি মাল্যদান করা হয়। এই চিকেন নেক দিয়ে, মেখলিগঞ্জ দিয়ে গত 45 বছর ধরে জঙ্গি, পাকিস্তানি নোট, আইএসআই থেকে ষড়যন্ত্র থেকে আরম্ভ করে খাগড়াগড় ব্লাস্টেড থেকে আরম্ভ করে সমস্ত বাংলাদেশি মৌলবাদী, মুসলমান এবং ওইখানকার জামাত, হেফাজত ইসলাম, আনসারুল্লাহ বাংলা ওই জায়গাটা দিয়ে অপারেট করে। এবং এই আন্দোলন এবং গত বামফ্রন্টের
এ মহান বিশ্বাসঘাতকতা ছিল, এই ইতিহাস মনে করে রাখতেই হবে। সঙ্গে ছিলেন খালেদা জিয়া এবং কংগ্রেসের কেন্দ্রীয় গভর্নমেন্ট। 3 বিঘা করিডোর, মেখলিগঞ্জের সঙ্গে আজ লালমনিরহাটের যে গ্রামটা, আমার ওটা আগের পিতৃভূমির দেশ, আমি জানি, নিজুমদা জানেন, ওটা হচ্ছে পাটগ্রাম জেলার একটি অংশ, আংরাপোতা এবং দহগ্রাম। এই অংশ ভারতের ছিল, যা 90% হিন্দুর ছিল, তা ট্রান্সফার করে না দিয়ে লিজ দিয়ে দেওয়া হয় এবং সেখানে ঘন ঘনভাবে 3 বিঘার লোকরা আন্দোলন চালিয়ে গেছে প্রায় 20 বছর ধরে। এবং এই একই কারণে আজকে সেই চিকেন নেকের ওপরে কারণ মনে রেখো 1991 সালে সোভিয়েতের পতন ঘটেছিল। 1900 পিটার হাউসের মতো, নিজুমদা খুব ভালো করে বলেছেন কথাটা, 1992 থেকে আমেরিকা একদম অ্যাক্টিভ হয়ে যায় বাংলাদেশের খালেদা জিয়া জামাতের সঙ্গে, তখন থেকে ভারত ধ্বংসের প্ল্যান। বেশ, এই জিনিস আজও চলছে এবং ঠিক সেই জায়গা থেকে একদম কোনো নজর নেই, একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।